বলছেন বিচার শুরু হয়ে গেল। সব বান্দাগুলো উম্মত নফসি নফসি বলে কাঁদবে। আদম নবী বলবে নফসি নফসি, ইব্রাহিম নবী বলবে নফসি নফসি, ইউনূস নবী বলবে নফসি নফসি, সব নবীগণ নফসি নফসি। একমাত্র আমার নবী আপনার নবীর বেলায় ভিন্ন। ঈসা নবীর কাছে যাইয়া বলবো, নবী গো আপনি আমাদেরকে সুপারিশ করেন না। তিনি বলবেন আমি পারবো না। যদি আমি না পারি একটা রাস্তা দেখাইয়া দিতাম পারি। ওই যে একটা রাস্তা দেখা যায়, ওই রাস্তা দিয়ে তোমরা সামনে যাও। সামনে যাইয়া দেখবে একটা সিংহাসন রয়েছে। এই সিংহাসনের নামটা আমরা আযানের দোয়ায় পড়ে থাকি, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআ ওয়া বা'আসহু মাকামান মাহমুদা। ওই যে একটা সিংহাসন দেখা যাবে, ওই সিংহাসনের নাম হলো মাকামে মাহমুদ। যেই মাকামে মাহমুদটা আমার নবীকে আল্লাহ দান করেছেন। সুন্নাত মান ক্বাদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা ওয়া লা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা। আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আর জোরে বলুন আল্লাহু আকবার। ঈসা পয়গম্বর বলেন ওই যে সিংহাসন, ওই জায়গার ভিতরে তোমরা চলে যাও। এবার সবাই সেই সিংহাসনের গোড়ায় যাবে। যে এই ময়দানে সব মাথা উঁচু করে বলে নাফসি নাফসি, সব নবীরা বলে মাথা উঁচু করে নাফসি নাফসি। আর আমার নবী আপনার নবী ওই সিংহাসনের গোড়ার ভিতরে সিজদা দিয়া পইরা পইরা উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। উম্মত যাইয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ও গো দয়াল নবী দয়া করো না, তুমি ছাড়া এই জগতে দয়ার কেহ নাই। সব নবীদের কাছে গেলাম কাজ হইল না, তুমি তোমার উম্মতের দূর কইরো না, দূর করো না গো নবী, দূর করো না, তুমি তোমার উম্মতের দূর কইরো না। এই কথা বলার পরে নবী মাথা মোবারক তুলে না। কেন? একটাই কারণ, আল্লাহ সেই ময়দানে কাহার। নবীর কথা হলো আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার ডাক দিবে না ততক্ষণ পর্যন্ত আমি মাথা মোবারক তুলব না। যেই উম্মতের জন্য নবী দুনিয়াতে আসার আগেও কাঁদতেছেন, যেই উম্মতের জন্য নবী মালের দিকে দুনিয়াতে আইসা উম্মতের জন্য কেঁদেছেন, যেই উম্মতের জন্য পাথরের আঘাত খাইয়া রক্ত মোবারক জড়াইয়া উম্মতের জন্য কেঁদেছেন, মেরাজে যাওয়ার সময় উম্মতের জন্য কেঁদেছেন। আল্লাহু আকবার না কেন? যেই নবী এখনো রওজা মুবারকে উম্মতি উম্মতি বলে কান্দে, ওই নবী হাসরের ময়দানে কান্দে। যেই উম্মত আমার নবীর কাছে যাইয়া বলবেন, নবী গো আপনার উম্মত আপনার কাছে আসছে, মেহেরবানি করে একটু সুপারিশ করেও না। নবী আমার মাথা মুবারক তোলেন না। আল্লাহ যখন দেখলেন নবী মাথা মুবারক তোলে না, আল্লাহ কাহার থেকে রহমান হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়া কয়, ইয়া মুহাম্মদ, বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড কিতাবুল আম্বিয়া লেখা আছে, দেখেন এই ঘটনাটা। ইয়া মুহাম্মদ আরফা রাসাকা ওয়াসালতু তাওয়াশফাতু শাফা। ইয়া রাসূলুল্লাহ আপনার মাথা মুবারকটা তুলুন। আর জোরে কোন সুবহানাল্লাহ, আর বড় করে কোন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার মাথা মুবারকটা তুলুন, আপনি আমার কাছে চান আমি আপনাকে দিব, আপনি যার জন্য সুপারিশ করবেন আমি আপনার জন্য আপনার সুপারিশ কবুল করব। এই জন্যই তো হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে প্রশ্ন করছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাসরের ময়দানে তো কঠিন, আপনি আমার জন্য সুপারিশ করবেন নি? আমার নবী বলেন, হ্যাঁ আমি সুপারিশ করব। এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে বললেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনাকে সেই কঠিন মুসিবতে কোথায় পাবো? আমার নবী বলে, তুমি আমাকে ওই রাস্তাটাই পাবে যেই রাস্তাটা প্রতিষ্ঠিত হবে জাহান্নামের উপরে, যেই জায়গার নাম হলো ফুলসিরাত, তুমি আমাকে ফুলসিরাতের গোড়ায় পাবে। এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ ফা ইন্নাম আলকাকা ইয়া রাসূলুল্লাহ, ওই জায়গার ভিতরে যদি আপনাকে না পাই, আমার নবী বলে তুমি আমাকে হাউজে কাউসারের গোড়ায় পাবা। ফা ইন্নাম আলকাকা ইয়া রাসূলুল্লাহ, ওই জায়গায় যদি আপনারা না পায় তাইলে তুমি আমাকে মিজানের গোড়ার মধ্যে পাবে। একটা কথা খেয়াল করে দেখেন, জাহান্নামের উপরে ফুলসিরাত, সেখানে আমার নবী, আরে যেখানে পাপ পুণ্যের হিসাব ওজন করা হবে সেই জায়গার মধ্যে আমার নবী, যেই জায়গায় মানুষ তৃষ্ণার্ত হয়ে যাবে, ওই 12 তাপের সূর্য মাথায় লাগলে মানুষ তৃষ্ণার্ত হয়ে যাবে, ওই হাউজে কাউসারের গোড়ায়ও আমার নবী। ইয়া
রাসূলুল্লাহ আমি আপনাকে কোথায় পাবো? ইয়া রাসূলুল্লাহ আমার নবী বলে এই তিন জায়গার এক জায়গায় তুমি গেলে আমাকে পাবে। এর মানে হলো তিন জায়গায় আমার নজর, নবীর নজর বন্দি। কথা বলেন ঠিক কিনা? আরো বড় করে আল্লাহু আকবার বলেন না কেন? তাই আপনারা জবান খুলে করে আমার নবীর সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? কত সুন্দর ব্যাখ্যা করতে হবে, ঠিক কিনা বলেন? হ্যাঁ আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। এই জমিনে পাঠানোর পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদতের জন্য দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন। এই জায়গার ভিতরে দুইটা চোখ দিয়েছেন, চোখ দিয়ে আমরা সৃষ্টি জগৎ দেখব। ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে কি আছে এগুলো দেখে দেখে একজনকে গবেষণা করব। জবান খুলে বলেন তিনি কে? খুঁটি ছাড়া আসমানটা তুমি টানায় রাখলা কেমনে? কাঁঠালের একটা বীজ থেকে গাছ উঠাইলা কেমনে? আবার গাছের ডালডালা থেকে আবার কাঁঠাল বানাইলা কেমনে? আপনারা জবান খুলে বলেন এর পিছনে রহস্যকারী একজন, এর পিছনে কুদরত আছে একজনের। জবান খুলে বলেন তিনি কে? এত সুন্দর সৃষ্টি। আয় যুবক ভাইয়ের আমার, বেশি দূরে যেতে হবে না। তাহিরির কাছ থেকে তাহিরিকে ব্রাহ্মণবাড়ির দিকে এনে রবকে চিনতে হবে না। তোমার নিজের দিকে তাকালে তুমি নিজে রবকে চিনতে পারবে। আপনি আপনার দিকে তাকালে আপনার রবকে চিনতে পারবে। ছিলাম কোথায়, আসছি কোথায়, যাব কোথায়, আমাকে পাঠিয়েছেন কে, আমি যাব কার কাছে, আমাকে ছেড়ে চলে গিয়েছে যারা, তারা গিয়েছে কোথায়, এগুলো চিন্তা করলেই মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেকে নিজে চিনতে পেরেছে সে তার রবকে চিনতে পেরেছে। পরিষ্কার কথা। এই জন্য আমাকে আপনাকে পাঠিয়েছেন। আমি দুনিয়াতে চলছি ফিরছি, খাইছি ঘুমাচ্ছি, কিন্তু আমাকে একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কারণ আমার শুরুর মালিক যিনি, শেষের মালিকও তিনি। আল্লাহ বলছেন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, নিশ্চয়ই তিনি সে আল্লাহ যিনি আমার শুরুর মালিক, আমার শেষের মালিক। এই জন্য আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা তোমাদের রবকে কিভাবে অস্বীকার করছো? তোমরা তোমাদের রবকে কিভাবে অস্বীকার করছো? হাজার চেষ্টা করলো আমার আল্লাহর সৃষ্টিকে অস্বীকার করা যাবে না। আল্লাহ বলছেন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। তুমি কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? অস্বীকার করার কোন রাস্তা? আল্লাহ বলছেন তোমরা কিভাবে তোমাদের রবকে অস্বীকার করছো? আল্লাহ বলছেন তোমরা ছিলে মুর্দা, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি। এরপরে জীবন দেওয়ার পরে তুমি অনেক কিছু হয়েছো। এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর মাঝখান দিয়ে এমন একটা থাবা দেওয়ামু, যে এই থাবা দিয়া সব স্তব্ধ করে দিবেন। সেই থাবার নাম হলো মরণ। ঠিক কিনা? এই থাবাটা বড় ভয়ঙ্কর। এই থাবায় কাহারো রক ছিঁড়ে যাবে, এই থাবায় কারো হাড্ডি খুলে যাবে, এই থাবায় কাহারোর শরীর থেকে যখন রগটা ডিসকানেক্ট হয়ে যাবে, ওই রগ দিয়া সেলাইন ঢুকবে না। ওই থাবার মাধ্যমে কাহারো হাড্ডিগুলো খুলে খুলে আলাদা হয়ে যাবে। কোনো সার্জারি দিয়ে এক্সরে করলে ধরা পড়বে না, কেউ ভালো করতে পারবে না। এই জন্য আমার যুবক, ওই থাবার নাম হলো মৃত্যু। এই মৃত্যু বড় কঠিন। জীবন্ত বকরি গায়ে থেকে চামড়া তুললে বকরি যেমন কষ্ট হয়, এর চাইতে বেশি কষ্ট হবে আজরাইলে যখন থাবা দেওয়ার সময় আপনার রূহটা নিয়ে যাবে। কেউ পায়খানা করে বিছানা বাসায়া দিবে, কেউ প্রস্রাব করে বিছানা বাসায়া দিবে, কেউ চোখ দুইটা খুলে দিবে, আবার কেউ জিহ্বার মধ্যে কামড় দিয়ে ধরবে। পাশে ভাই বসা আছে, পাশে বোন বসা আছে, আপনজনরা সম্পদের ভাগ নেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু মরণের কষ্টের ভাগ নেওয়ার মতন কোনো বান্ধব নাই। কথা বলেন ঠিক কিনা? নিবে কেউ মৃত্যুর কষ্টের ভাগ নিবে? কেউ নিবে না। আমার উদ্দেশ্য কিন্তু এই ওয়াজ না।
জাস্ট ভূমিকায় বলে যাচ্ছি, আমি আর একটু সামনে যাব, এখান থেকে ওয়াজটা না করলে ওয়াজের ফিনিশন আসবে না। এই জন্য আমি আমার জীবন থেকে শুরু করলাম বয়ানটা। এরপরে যখন মৃত্যুর সময়, আপনার রূহটা নেওয়ার সময় হবে, বেঈমান হয়ে রাঙ্গুনিয়ায় পড়ে থাকলে আপনি বলবেন, আজরাইল আমাকে একটু সময় দাও, আমার একটু নামাজ বাকি আছে, আমার সময় দাও, আমার রোজার বাকি আছে, আমাকে সময় দাও, অনেক ইবাদতের বাকি আছে। কিন্তু আজরাইল বলবে, না না, একটু সময় দেওয়া হবে না, একটা সেকেন্ড দেরি করবে না, যখন সময় হবে আপনাকে চলে যেতে হবে। যেখানেই থাকেন না কেন, হয়তো আপনি বিদেশ, না হয় আপনি রাঙ্গুনিয়া, না হয় চট্টগ্রাম টাউনে, যেখানেই থাকেন না কেন সেখানে আজরাইল আপনার কাছে চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামা তাদরি নাফসুন বিআইনি আউদিন তামুত, হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। বল, হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোন খবর। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোন খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। সবাই হারিয়ে যাব একদিন, রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। একটা জবান বন্ধ রাখবেন না, মায়ার সুরে বলুন আল্লাহু আকবার, আর চিৎকার মেরে করনা ইয়া রাসূলুল্লাহ। হায়রে রাঙ্গুনিয়ার বাবা, কি দিয়া ওয়াজ বুঝাবো? একটু মাত্র জিন্দা থাকা অবস্থায় একটা ছেলে ভুল কইরা দিয়া দিছে, আমি না ফেরার দেশে চলে গিয়েছি। যদি আসলে সত্য বাস্তব ঘটনা হতো, এই মুহূর্তে রাঙ্গুনিয়া আমাকে আর দেখতেন না। যদি ঘটনাটা বাস্তব হতো, আমি কবার সুখী কিনা দুঃখে আছি কেউ জানতাম না। কথা কোন ঠিক কিনা? এটাই নিয়ম। মানুষ চলে যাবে,
হাসতে হাসতে চলে যাবে রে বাবা। এই জন্য যুবক ভাইরা দুনিয়াতে থাকেন আর যতদিনই থাকেন, মানুষ চলে যাওয়ার পরে মানুষ মানুষকে ভুলে যায়, মানুষ মানুষকে ভুলে যায়। আপনার জন্য আখিরাতের ক্ষেত্রে কেউ এক ইঞ্চি জায়গা দিবে না। যার যার ইয়া নফসি, আমার কবরে আমি থাকবো, আপনার কবরে আপনি থাকবেন। এই জন্য কারো পিছনে লাগবেন না, নিজের চিন্তা করেন, নিজের কবরে চিন্তা করেন। আল্লাহ বলে সুম্মা ইউমিতুকুম, এই শব্দটা বড় কঠিন। আল্লাহ বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তুমি মরতে হবে যে কোনো মুহূর্তে, আমাকে আপনাকে কবরে চলে যেতে হবে। আপনজনরা সব কাঁদবে। আমার দাদার আনুষ্ঠানিকতা যা ছিল আমার আনুষ্ঠানিকতা তাই হবে, আমার বড় বাপের আনুষ্ঠানিকতা যা ছিল আমার আনুষ্ঠানিকতা তাই হবে, আমার বাবার আনুষ্ঠানিকতা যেমন ছিল আমার আনুষ্ঠানিকতা এমন হবে, কিবরিয়া সাহেবের আনুষ্ঠানিকতা এমন হবে। এখন বলেন হুজুর, মানুষ মারা যাওয়ার পর আবার আনুষ্ঠানিকতা কি? এক নম্বর আনুষ্ঠানিকতা মাইকিং হবে, দুই নম্বর আনুষ্ঠানিকতা বড়ই পাতার জল হবে, তিন গরম জল হবে, তিন নম্বর আনুষ্ঠানিকতা বাজার থেকে কাপড়ের কাপড় আসবে, চার নম্বর আনুষ্ঠানিকতা মসজিদের খাট আসবে, পাঁচ নম্বর আনুষ্ঠানিকতা জানাজার ময়দানে হাজার হাজার মানুষ লাইন ধরে দাঁড়ায় যাবে। আর ষষ্ঠ নম্বর আনুষ্ঠানিকতা চিরবিদায় দেওয়ার জন্য আমার ঘাটটা কাদের মধ্যে নিবে। সপ্তম আনুষ্ঠানিকতা কবরে নামাই দিব। অষ্টম আনুষ্ঠানিকতা বাঁশগুলা দিয়া চাটাইগুলা দিয়া আমাকে মাটি দিবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটাই তো আমার আপনার জীবনের শেষ কথা। আর কি কথা? আর কোনো কথা আছে? আর কোনো আওয়াজ আছে? আল্লাহ বলেন সুম্মা ইউমিতুকুম। এই জন্য বলছি এই শব্দটা আমাদের জন্য বড় ভয়ের একটা শব্দ। আমাদেরকে চলে যেতে হবে। এরপরে অনেকে ভাবেন দুনিয়াতে এসেছি আর কি আসবো নাকি, যা খাই খেতে পারি খেয়ে নেই, যা করার করে নি। না ভাই, যা খাই তাই খাইতে পারবে না। ইচ্ছে করলে তুমি হালাল খাও, হারাম খাওয়ার অধিকার নাই। কথা বলেন ঠিক না? তুমি যা করার করে নাও, হ্যাঁ করতে পারো, তুমি নামাজ পড়তে পারো, ইচ্ছে করলেই তুমি মানুষকে হত্যা করতে পারো না। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য যুবক ভাইয়ের আমার সবাইকে বলবো, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা কিছু কল্যাণকর তা তুমি করতে পারো, বাধা নাই। যা অকল্যাণকর তা তুমি করতে পারো না। যা করণীয় তা যদি করো, আল্লাহর কসম করে বলি, আমার রাসূলকে সাক্ষী রেখে বলি, আপনি যদি আল্লাহর কথা মতো নবীর তরিকা মতো চলতে পারেন, লিখে রাখেন এই রাঙ্গুনিয়ার লালানগর মানুষ, আপনারা লিখে রাখেন হুসনাবাদের মানুষ, লালানগরের মানুষ, রাঙ্গুনিয়ার মানুষ, চট্টগ্রামের মানুষ, আপনি লিখে রাখেন, আপনি যদি নবীর তরিকা মতো চলতে পারেন, নবীর কথা মতো চলতে পারেন, এই লালানগরে আপনার ঘরে আজরাইল আসবে, আসার সময় দরজায় দাঁড়াবে, দাঁড়ায় বলবে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এই গরুওয়ালা, আপনার উপরে সালাম, আমি কি আসতে পারি? ইমানদার বলবে হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, আসুন বসুন। মাথার পাশে বসবে, মাথার পাশে বসে, মাথার পাশে বসে এই চুলের মধ্যে আজরাইলের আঙ্গুলগুলোরে চিরুনি বানাবে, বানায় এমনি আশ্রাবে, আশ্রায় কানের কাছে মুখটা লাগায় বলবে আমি তো এসেছিলাম আপনার রুহটা নেওয়ার জন্য। ইমানদার বলবে দেরি করেন কেন, তাড়াতাড়ি নিয়ে যান, দুনিয়া ভাল লাগে না। যার জন্য পাগল, যার জন্য দেওয়ানা, সেই নবীকে দেখার জন্য মনটা পাগল হয়ে রয়েছে। এই তো ওয়াজ বুঝতেছেন আপনারা? প্রেমিক মরণরে ডরায় না। এই জন্য আমরা যখন কথা বলি বুক ফুলিয়ে কথা বলি। ইমাম হুসাইন মৃত্যুর ডরে ময়দান থেকে পলায়ন করে নাই, রক্ত দিয়েছেন। কিনা বলেন? আর ইমানদাররা মরণরে ডরায় না। আজরাইল আর বেঈমানের কাছে আজরাইল অনেক কিছু হতে পারে, ইমানদারের কাছে তো আজরাইল হবে বন্ধু। ঠিক কিনা বলেন? আমার রূহটা তাড়াতাড়ি নিয়ে যান, আমার রবের সাথে
আমার নবীর সাথে দিদারের জন্য মনটা পাগল হয়ে আছে। যখন এই কথা বলবে বাস এই রুহটা সারদারের জন্য ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি, এটাই তো কথা। আর কিছু আছে রুহের ঠিকানা আর কি দিতে পারবো, এটাই বলতে পারবো আল্লাহর আদেশ মাত্র, ঢুকেছে বের হয়ে যাচ্ছে, এর বেশি করার কোনো সুযোগ নাই, এর বেশি ব্যাখ্যা করার সুযোগ নাই, মাপকাঠি দেওয়ার সুযোগ নাই, চলে যাবে। আল্লাহ বলে এ ফেরেশতা বেহেশতের দিকে সাদা একটা কাপড় লো, কাপড় নিয়ে ইমানদারের কাছে যা। ওই ইমানদারের চোখের দৃষ্টি যতটুকু যায় ঘর পর্যন্ত গেলে ঘরের দরজায়, আসমান পর্যন্ত গেলে আসমানে, বাহিরে গেলে বাহিরে গিয়ে কাপড়টা নিয়ে দাঁড়িয়ে থাক। আজরাইলের রূহটা বের করলে আর দেরি করিস না, এই কাপড়টা দিয়ে বাইন্ডিং করবি, বাইন্ডিং করে বাস কি করবি উড়াল দিবি। আর হাতে একটা সুগন্ধির বোতল নিয়ে যা, একটা সেন্টের বোতল, আতরের বোতল নিয়ে আসবে, সুন্দর করে বাইন্ডিং করে ভাই প্লিজ, হ্যাঁ এইভাবে বাইন্ডিং করে তুমি উড়াল দিবে। ইমানদারের রুহটা যখন সার্জারি হবে, আহারে ইমানদার মৃত্যুর সময় কি করবে জানেন? আস্তে আস্তে করে ঘুমিয়ে যাবে। মায়ের স্তন থেকে দুধ পান করলে বাচ্চা যেমনি ঘুমায় যায় টের পায় না, ইমানদার এভাবে ঘুমিয়ে যাবে। আর এই দিক দিয়ে রুহটাকে নিয়ে আসমানে উড়াল দিবে। প্রথম আসমানে যাওয়ার পরে ফেরেশতা বলবে, এ ফেরেশতা তোমার হাতে কি এত সুগন্ধি কেন? এমক গ্রামের এমক ইমানদারের প্রেমিকের রুহ আছে আমার কাছে। সাথে সাথে আসমানের ফেরেশতা রুহটাকে সালাম দেয়। সালামের অভাব আছে? আরে প্রেমিকের সালামের অভাব আছে? প্রেমিকের সালামের কোনো অভাব নয়। সুগন্ধি বলতে বলতে আইসা পড়ছে। হ্যাঁ আশেক আছে, দেখা যায় পুরা আশেক আছে, মাশাআল্লাহ। আপনার মনে একটু কষ্ট পাইতেছেন আমার কথা, আমি কিন্তু একটু তাড়াহুড়া করতেছি, আমার একটা অভিজ্ঞতার কারণে তাড়াহুড়া করতেছি। মারহাবা জোরে বলেন। যাই হোক বাবারা আমার, দ্বিতীয় আসমানে যাওয়ার পরে আবার বলে তোমার হাতে এত গ্রান কেন, এত সুন্দর গ্রান করতেছে কেন? বলবে এমুক গ্রামের এমুক ইমানদারের রুহ আমি বাইন্ডিং করে রওনা হয়েছি। প্রথম আকাশ সালাম দেয়, দ্বিতীয় আকাশের ফেরেশতা সালাম দেয়, তৃতীয় আকাশের ফেরেশতা সালাম দেয়, চতুর্থ আকাশের ফেরেশতা সালাম দেয়, পঞ্চম আকাশের ফেরেশতা সালাম দেয়, ষষ্ঠ আকাশের ফেরেশতা সালাম দেয়, সপ্তম আকাশ আল্লাযী খালাকা সাবআ সামাওয়াত, এই সপ্তম আকাশের ফেরেশতা সালাম দেয়। দেওয়ার পরে আল্লাহ বলবেন, এ ফেরেশতার সামনে যাইস না, আমি আল্লাহ তাআলা এই প্রেমিকের রুহটাকে রাখার জন্য একটা বাড়ি বানাইছি। এটা আমার ভাষা না, এটা কোরআনের ভাষা। এই বাড়িটার নাম হলো ইল্লিন, রাইখা দাও। আর এই দিক দিয়া সাজানো হচ্ছে, এই দিক দিয়া গরম পানির জল করা হচ্ছে। আরে মানিক মিয়া রুহু তো নিয়ে গেছে উপরে, আর দেহটা পড়ে আছে রঙ্গনিয়া, তাই মানিক মিয়ারে সুন্দর করে এইভাবে গোসল করাচ্ছে, কসুল দিচ্ছে, সাবান দিচ্ছে, কসকু সাবান, গরম বড়ই পাতার গরম জল দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেল। আঙ্গুল খিলাল শুরু হলো, দাড়ি খিলাল শুরু হলো, ওযু করানো হলো, পেটের মধ্যে চাপ দিয়ে একবারে পায়খানা গুলা প্রস্রাব থাকলে ভিতরে বের করে টিস্যু দিয়ে পরিষ্কার করে দিল। এটা পরিষ্কার করে দিবেন, ঘৃণা করবেন না, কাউকে এই যে ঘৃণা করবেন না। গোসলখানায় যাবেন, আমি যতটুকু সুযোগ পাই গোসলখানায় গেলে আমি এই কাজে অংশগ্রহণ করি। পেটের মধ্যে সাপ দিয়ে ধরে বসাইয়া ময়লা বাড়িলে এই টিস্যু দিয়ে ময়লা পরিষ্কার করে দিই। কেন জানেন? একটা কারণ, আজকে যেই লোকটার হাত লড়ে না, যেই লোকটার পা নড়ে না, যেই লোকটার চোখ খুলে না, যেই লোকটার জবান বন্ধ, এই লোকটার মতন তো একদিন আমি ওইভাবে পড়বো। আমি যদি তাকে মায়া করে পরিষ্কার করে দেই, আই নো দ্যাট, আমি এটা জানি যে আমি ইন্তেকাল করলে মানুষ আমাকে মায়া করে পরিষ্কার করবে। কথা কি সত্য বলতেছি? আমাদের এখানে অনেক মানুষ বাবা গোসলখানাতে যায় না, যাবেন, যায় একটা বদনা পানি দিবেন, বড়ি পাতা, এই যে পাতাগুলো পেড়ে সুন্দর করে সংগ্রহ করে দিবেন, সুন্দর করে জল করবেন, করার পরে গোসলটা করাবেন, এইভাবে আনুষ্ঠানিকতা হয়ে যাবে। তারপরে গোসল দেওয়ার পরে শরীরটা ভালো করে মুছবে, এরপরে চাদরের ভিতরে রাইখা তার কাপড়গুলো সুন্দর করে পরাইয়া, পুরুষ হলে 3 কাপড়, মহিলা হলে 5 কাপড় দিয়া সুন্দর করে তিনটা বাঁধন দিয়া, পায়ের নিচে একটা, বুকের উপরে আরেকটা, মাথার উপরে আরেকটা, এই বাঁধন দিয়ে আপনি খাটের মধ্যে শোয়াইয়া দিবেন। বাস শোয়াইয়া দেওয়ার পরে কাঁধে উঠাইয়া নিয়ে যাওয়া হবে। এই যুবক ভাইরা আমার, ওই দিক দিয়ে মানিক মিয়ার রুহ হলো, কথা বলছি, মানিক মিয়ার রুহ হলো ইল্লিনে, আর এই দিকটা বডিটার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। তাকে নিয়ে যাবে গুরুস্থানে, এই দেহটারে গুরুস্থানে নিয়ে যাবে। যাওয়ার সময় কত আনুষ্ঠানিকতা চলছে 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 চলছে, নীতি নীতিতে শোয়াবে, উপরে মাটি দিবে, নামানোর সময় বলবে, নামানোর সময় কি বলবে? বিসমিল্লাহি ওয়া আলা, কি বলবে? শোনো, এই শোনো, নবীর বিরুদ্ধে কথা বলো না, সাবধান বলে দিলাম, নবীর বিরুদ্ধে কথা বলো না।
যে জায়গায় কাহারো ব্যাপারে কথা জিজ্ঞাসা করা হবে না, আমার নবীর ব্যাপারে কথা জিজ্ঞাসা করা হবে। যেই ময়দানে কেউ উঠবে না, সেই ময়দান সেদিকে আমি পড়ে যাব। আমি এই জায়গাটা ক্লিয়ার করে নিই, তারপরে কিছু টিকটক মৌলবীরে সাইজ করে দিয়ে যাবো আজকে। হাত তুলে বলে আমার যুবক পোলা বন্ধুরা রেডি আছে তোমরা? আল্লাহু আকবার জোরে বলেন। আমার নবীজি কবরে থাকার ক্ষমতা আছে না নাই? যারা বলে কবরে নবীর ছবি দেখাবে, এটা কি সত্য না মিথ্যা? যারা বলে কবর থেকে মদিনা পর্যন্ত রাস্তা করে দিবে আর রাঙ্গুনিয়ার কবর থেকে মদিনা দেখবে, আসলে কি বিষয়টা এরকম নাকি? নবী সশরীরে কবরে থাকবে? থাকার ক্ষমতা আছে না নাই? আর জোরে আছে না নাই? আছে না নাই? আমার নবীকে কবরে থাকার ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ যদি দিয়ে থাকে আমার দাদার কোনো ক্ষতি আছে? আমার বাপের কোনো ক্ষতি আছে? আল্লাহ নিজের ব্যাপারে বলছেন ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমার নবীর ব্যাপারে বলছে আন্না বিদ্দু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। জোরে সুবহানাল্লাহ। আমার নবী ইমানদার জানের চাইতার নিকটে হাজির নাজির। বুঝো না, মসজিদে ঢোকার সময় আল্লাহুম্মা ফতাহি আবওয়াব রাহমাতিক বলার আগে নবীকে সালাম দিতে হবে। জোরে কোন ঠিক না বেঠিক? আজকে এই ওয়াজ করলে বলো বেদাতি, আমাদেরকে বলো বেদাতি। আমরা বেদাতি না, আমরা ইবাদত বুঝি। সাবধান বলে দিলাম, তাহিরিকে যাই বলো ছেড়ে দিব, তাহিরি বাবাকে যাই বলো ছেড়ে দিব। আমার নবীর ব্যাপারে যদি আপনার চুল পরিমাণ সন্দেহ থাকে আর তুমি যদি ওই সময় নবীর বিরুদ্ধে কথা বলো, আমি তোমাকে চেনার টাইম নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমি হুঙ্কার পাওয়ার জন্য ওয়াজ করি না, আপনারা আমাকে বাহাবা দিবেন এই জন্য কথা বলে। দেখেন না গামতেছি, আমি আমার হৃদয় থেকে কথা বলি। দাওয়াতের আশা নয়, আমার নবীর দরকার। ঠিক কিনা বলেন? আমার নবীর দরকার। এই জন্য আমি প্রায় সময় বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি মুদের পাড়ের তরি, তুমি তুমি নিদান তোরা নেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় হাত তুলেন না, হাত তুলেন না, ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল। মাশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটা জবান পাইলাম। মোহাম্মদ ইদ্রিস মিয়া সুমন সাহেব গজল শুনে আমাকে 500 টাকা বকশিশ দিয়েছেন, আর মাঝখান দিয়ে আপনাদের হাত উঠিয়েছিলাম। আপনারা কি কষ্ট পেয়েছেন? এই নবীর জন্য হাতটা কেটে গেলে কি অসুবিধা আছে? আর সাহাবা একরাম তো হাত টান দিয়া ছিঁড়ে ফেলছে যুদ্ধের মাঠে। নবীর মহব্বতে কথা বলেন ঠিক কিনা?
ভাইরা আমার, নবীর জন্য জীবন দিব। আরেক ভাই দিয়েছেন আজমল কাদের, আরেক পাগলা, তিনি দিয়েছেন 200 টাকা। বাজান গজল গাইলে যে হাদিয়া পাওয়া যায়, এইরকম যদি জানতাম শুরু থেকে শুরু করতাম, বস্তা বইরা বাড়িতে লেগে যেতাম না। আমার আওয়াজ জোরে ঘন। আর বাবা, যারা আশেক রাসূল, যারা নবীর পাগল, তাদের মনে একটা আনন্দ থাকে, কথা কোন ঠিক কিনা? আচ্ছা বাবাজি, আপনার নামটা আবে সুলতান মাহমুদ, আজকে সভাপতি। আচ্ছা, আজকে সভাপতি সাহেবকে আমি দইরা কথা বলি। আমরা তো একটা সম্পর্ক, ওই যে বুস্টারের দিক দিয়ে, হ্যাঁ, একটা সম্পর্ক আছে না? এই যে এখন সভাপতি দিয়ে বললো তো আপনার কোনো অসুবিধা নাই। আচ্ছা, আমরা যে রমজানে রোজা রাখছি, কবুল হয়েছে কিনা জানি নামাজ যে পড়ছি কবুল হয়েছে কিনা জানি না, হজ যে করছেন কবুল হয়েছে কিনা জানেন না, তো কিতালয়ে কবরও যাইবেন, কি নিয়ে হাসর উঠবেন? নামাজ যে পড়ছি কবুল হয়েছে কিনা জানি না, নাকি সভাপতি সাহেব? রোজা যে রাখছি কবুল হয়েছে কিনা জানি না, জিকির যে করছি কবুল হয়েছে কিনা জানি না, হজ যে করছি কবুল হয়েছে কিনা জানি না। তাইলে কি নিয়ে কবরে যাবো? ওয়ারেন্টি কার্ডও নাই, ইবাদতের ওয়ারেন্টি কার্ডও নাই, ইবাদতের গ্যারান্টি কার্ডও নাই। তবে একটা ওয়ারেন্টি কার্ড আমরা আছে, একটা গ্যারান্টি কার্ড আমরা আছে। আমরা ইবাদত কবুল হয়েছে কিনা জানি না, কিন্তু একটা ওয়ারেন্টি কার্ড হলো আমরা আমাদের নবীকে জানের চাইতে ভালোবাসি, জীবন দিয়ে ভালোবাসি। এই ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড আমাদের কাছে আছে। প্রধান অতিথির পক্ষ থেকে মাশাআল্লাহ 1000 টাকা বকশিশ নিয়ে আসতে পারে না, টিকিট পাই না। প্রধান অতিথির পক্ষ থেকে আমাকে 1000 টাকা বকশিশ দিয়েছেন ইখতিয়ার হোসেন আল কাদরি সাহেব, ও গাউসে কমিটির আজমান শাখা সংযুক্ত আরব আমিরাত, হ্যাঁ, যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি আমাকে দিয়েছেন 1000 টাকা হাদিয়া দিয়ে দোয়া চেয়েছেন। আমি দোয়া চেয়েছিলাম। আচ্ছা, থ্যাংক ইউ। টিকিট পানলে আসতে পারে। ও আচ্ছা আচ্ছা, আজকের মাহফিলে প্রধান অতিথি তিনি আসতে পারেন, ফ্লাইট মিস হয়ে গিয়েছিল। যাক, তিনি না আসলো, ফ্লাইট মিস হয়েছে, কিন্তু আমরা ওনাকে হৃদয় থেকে মিস করি, কথা কোন ঠিক না বেঠিক? যাক, ফ্লাইট মিস হয়ে যেতে পারে, কিন্তু আপনার মধ্যে আমাদের মিস হওয়া থাকবে। ইনশাআল্লাহ আল্লাহ যেন ওনাকে আবার আমাদের মাঝে আগামী মাহফিলের জন্য আনে, কথা কোন ঠিক না বেঠিক? আমি ওনাকে আমার পক্ষ থেকে দোয়া দিয়ে দিলাম। আপনারা সত্যি মানে বলুন, আমরা নবীকে জানেন চেয়ে কম ভালোবাসি না বেশি ভালোবাসি? কারা কারা বেশি ভালোবাসেন একটু হাত তুলে স্লোগান দেন, স্লোগান দেন। নারে তাকবীর, নারে রিসাত, নারে গাজিরা, আলে সুন্নাত ওয়াল জামাত, আলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, 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 আলে সুন্নাত ওয়াল জামাত। তাইলে আমার নবী কবরে সশরীরে, বলেন না কেন সশরীরে, এতে কোনো সন্দেহ, এতে কোনো সন্দেহ নাই। এই বিশ্বাস যদি রাখেন, দেখবেন কবরে যাওয়ার পরে সরাসরি নবীকে পাবেন, কথা কর ঠিক কিনা? আরেকবার দিয়েছেন হাদিয়া, আর হাদিয়া দিয়েন না, হ্যাঁ, এটা মানুষে দেখলে আবার সমস্যা। কিছু লোক আছে না জলে, আছে কিনা কোন? হ্যাঁ, জলে কিনা? নবীর শান বললে জলে, নবীর শান বললে জলে। শুধু নামাজের কথা বলো, হ্যাঁ, শুধু নামাজের কথা বলো, নামাজ পড়ো, কপালে দাগ পালে কাম হইতো না। আল্লাহ বলছে আবাশির, শুভ সংবাদ তাদের জন্য আল্লাযিনা যারা আমানো ঈমান এনেছে। এরপরে বলছে আমিলুস সালিহা, আগে মহব্বত তারপরে ইবাদত, আগে ঈমান তারপরে আমল, কথা কোন ঠিক কিনা? আলালা ঈমান আল ঈমান লা মুহাব্বত আলা, যার অন্তরে নবীর মুহাব্বত নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার আমলের কোনো দাম নাই। বাস, এর উপর আর কোনো কথা আছে? এর উপর আর কোনো কথা আছে? নাই। এই জন্য আমরা এখানে একটা আকীদার বিষয় জড়িত, তো এই জন্য এখানে ঢুকলাম। এই জায়গাতে অনেক প্রবলেম। তো কবরে লাশটা দেওয়ার পরে আল্লাহ বলবে, ফেরেশতা, আপনি তো জানেন যে কবরে দুজন ফেরেশতা, আমি তো বলি তিনজন। একজন আইসা রুহুটা ভিতরে দিয়ে যাবে, দুইজন পরে আসবে প্রশ্ন করার জন্য। রুহু দেওয়ার সময় আল্লাহ বলবে রুহুটা দিয়ে যাও, রুহুটা ভিতরে দিবে, আর প্রশ্ন শুরু হয়ে যাবে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল, এই নবী সম্পর্কে তোমরা কি বলতে, ওয়া মা কুনতা তাকুলু, তুমি কি বলতে। এর মানে কি জানেননি? নূর বলতেনি, হাজার নাজার বলতেনি, গায়েব জানে বলতেনি, নবী শাফাত করবো এগুলা জানতে মানতেনি। এই রে ওয়া মা কুনতা তাকুল মানে এইটা কি কইতি? নবীর বড় ভাইয়ের মতন যারা কয়ে গেছো, আর নবীরে যারা বলো যে মরা নবী বলো,
নবীর জিন্দা নবীরে তালাক দিছ, নুরু নবীরে তালাক দিছ, নবী হাসর মাঠে সুপারিশ করবো দূরের কথা, নিজে জানলে ঠেলা ঠেলে কয়ে গেছ, কবরে যাওয়ার পর বলবার আমি তো কিছু জানি না, আমি তো তার চিনি না। মানে কি যে একটা অবস্থা, হ্যাঁ আমি জানি না, আমি কিচ্ছু জানি না। তখন একটা রাস্তা দেখাই দিব, ওই দিকে তাকা, ও কি সুন্দর জান্নাতের বাগান। যখন প্রশ্ন উত্তর দিতে পারবে না তখন দেখাইবা, এই দিকে তাকা, তাকা দিবে, ও কি সুন্দর জান্নাতের বাগান। সে বলবে, আহ কি সুন্দর জান্নাতের বাগান। একটু পরে দেখবে তুমি যদি উত্তর দিতে পারতা, এই বাগানটা তোমার জন্য বরাদ্দ ছিল, তুমি উত্তর দিতে পারো নাই, এদিকে ফিরো, তাকায় দেখবে জাহান্নামের আগুনের উত্তাপ কবরে ঢুকতেছে। চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ। আর উত্তর দিতে পারলে তারা দেখাইবে, ওই দেখো কি, ও জাহান্নামের আগুন, এত আগুন। তুমি উত্তর দিতে না পারলে এই আগুনটা বরাদ্দ ছিল, উত্তর দিয়েছো, তাকায়া দেখো, ও কি স্নিগ্ধ বাতাস, জান্নাতের বাতাস। আল্লাহ বলবে, ও ফেরেশতারা, একটা জান্নাতের গালিচা নিয়ে যা, তার পিঠের মধ্যে বিছিয়ে দে, এইভাবে শুয়ে যাবে, এইভাবে শুয়ে যাবে। শুয়া কতক্ষণ আর শুয়ে থাকবে? শুইলে কি আর ঘুম সাথে সাথে আসে? একটু দেরি হয় না বাবা? বললাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। তাইলে এই আমল দরকার আছে না নাই? ইমানের দরকার আছে না নাই? এই কবরের মধ্যে আপনি পড়ে থাকবেন। এখন বলুন আপনারা, আমরা কি ইমানের জিন্দেগি চাই কি চাই না? তাহলে নামাজের দরকার আছে না নাই? একটু জোরে করে, নামাজের দরকার আছে না নাই? রোজার দরকার আছে না নাই? সুদ ঘুষ খাওয়ার দরকার আছে? এগুলো খাওয়া যাবে? সুদ খাওয়া কি হালাল না হারাম? এখন এখানে অনেক লোক আছে এগুলোর সাথে জড়িত, খাইলে কি করব, ইচ্ছে মতো খাইছে, এখনো লাগাই রাখছে। ইদানিং দেখা যায় পুরুষও খায়, বাড়ি হলেও খায়, মহিলারাও লাগায় টাকা, 1000 100 টাকা, 10,000 1000 টাকা, 1 লাখে 10,000 টাকা। এই জন্য ঘরের মধ্যে শান্তি আর ওদের ঘরের মধ্যে শান্তি নাই। এই জন্য আজকে থেকে ওয়াদা করে ফেলান, হুজুর আজকে থেকে ওয়াদা করলাম আমরা হারাম খাবো, আর হুজুর হারাম খাবো। এই জবানে আল্লাহর জিকির চলবে, এই জবানে নবীর শান চলবে, এই জবান দিয়ে আমরা হারাম ঢুকাবো না। এই কবরে পড়ে থাকবেন, কয়দিন পড়ে থাকবেন? বেঈমানদের জন্য অনেক কঠিন হবে, ইমানদারদের জন্য কোনো খবর থাকবে না। বাস এখানে আমি আপনাদের সামনে আয়াত শুরু করে দিলাম। আপনাকে আমাকে এই কবর থেকে উঠিয়ে একটা জায়গা আল্লাহ পাক একত্রিত করবেন। এই জায়গার নাম হলো হাসরের ময়দান। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলতে বলছেন, ফাকাইফা ইযা জামা'নাহুম লিয়াউমিল লা রাইবা ফি। ওই দিনটা কেমন হবে, যেই দিন আল্লাহ পাক তাদেরকে একত্রিত করবে, যেই দিন সম্পর্কে কোনো সন্দেহ নাই। ওয়া বুফিয়াত কুল্লু নাফসিম মা কাসাবাত। সেই দিন তারা যেই দুনিয়া থাকা অবস্থায় তারা যা যা করেছে সেই তাকে তা প্রতিদান দেওয়া হবে। কি ওয়াহুম লা ইউজলামুন, এবং তার উপরে কোনো জুলুম করা হবে না। তাকে সে দুনিয়াতে যা করেছে তার হিসাব ময়দানে দেওয়া হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ওই ময়দানে মানুষ কিন্তু কাপড়, এই বাবা, এই বাজান, ওই বাজান, বাবাজান আপনি কোথায় যাচ্ছেন? তাহিরি কি প্রতিদিন এসে বসে থাকবে? বাবাজান আমি কি প্রতিদিন আসতে পারবো? বাবা আমি তো আপনাকে দেখলে শান্তি পাই, আপনি চলে গেলে আমি কাকে কোথায় রেখে যাচ্ছেন। আর যদি একান্ত 1 নম্বর সমস্যা হয় যেতে পারেন, 2 নম্বর হলে আরেকটু আগে যেতে পারেন। যদি একান্ত কোনো সমস্যা না হয় বাবাজান বসেন, এটা জান্নাতের বাগান। বলতেছি কি এটা গাইতে এই তো? আচ্ছা গামু ওই বাবার একটু ছেড়ে দাও, একটু সমস্যা আছে, আবার আইব, নজরুল করে আইব ইনশাআল্লাহ। মারহাবা জোরে কোন কি গজল দেখাইতে হবে। আমি কিন্তু আজকে অনেক বেশি কথা বলতেছি, আমি কিন্তু ফাঁকি ঝুঁকি করতেছি না। আমার একটা সিস্টেম আছে, আমি কবর দিয়ে শুরু করছি, হাসর দিয়ে শেষ করবো। মাঝখান দিয়ে আমার নবীর প্রতি আকীদা কি রাখতে হবে সেটা ক্লিয়ার করে দিয়ে যাব। কথা বলেন, সবাই কি রাজি আছেন? আমার কি আর 15 মিনিট সময় দিবেন ইনশাআল্লাহ? দিবেন তো ইনশাআল্লাহ? অসুবিধা নাই তো ইনশাআল্লাহ? লাস্টে 2টা গজল গেয়ে যাব। আলহামদুলিল্লাহ বলেন। আপনার চিটাগাং আসলে তো নরমাল সুরে গজল গাইলে আপনারা পছন্দ করেন না, খুব টান দিয়ে কইতে হয়। এটা বাজান আমি পারি না, এটা আমার ব্যর্থতা। কষ্ট হচ্ছে? তাহলে বলেন তো, মানুষ উলঙ্গ অবস্থায় যাবে। আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ময়দানে উলঙ্গ অবস্থায় গেলে একজন আরেকজনকে দেখলে কেমন ধরনের লজ্জাকর ময়দান হয়ে যায় না ইয়া রাসূলুল্লাহ?
রাসূল বলেন আয়েশা রে, এই কবর থেকে মানুষ যার যার জায়গা থেকে মানুষ উলম্ব অবস্থায় আসলেও আর গাঁটটাকে বাঁকা করে দেওয়া হবে, সামনে তাকাইবার কোনো সুযোগ পাবে না। এই চোখের সুরমার কাঠিটা যত বড় ঠিক এই পরিমাণ উপরে সূর্য থাকবে, মাথার চান্দিটা উড়ে যাবে, মাথার মগজগুলো বাতের মার যেমনি ছিটে ছিটে পড়ে, তার মাথার মগজগুলো এমনি ছিটে ছিটে পড়বে। সেই কঠিন মুসিবতে আল্লাহ পাক রব্বুল আলামিন কাহ্হার হয়ে যাবেন। আল্লাহর সামনে কথা বলবে এরকম সাহস কোনো নবীরও হবে না। সমস্ত নবীদের মুখে একটা মাত্র স্লোগান, ইয়া নাফসি বলে কাঁদবেন। আল্লাহ বলছেন কোরআনের আয়াত, আমি তো হাফেজ না তাই দেখে দেখে বলছি, ওয়াবুফিয়াত কুল্লু নাফসিন মা কাসাবাত। সেদিন দুনিয়াতে মানুষ যা যে কিছু করবে তাকে হুবহু তার প্রতিদান দেওয়া হবে। ওয়াহুম লা ইউজলামুন, এবং তার উপরে কোনো জুলুম করা হবে না। শুধুমাত্র তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন তিনি আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ হলো তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই। তিনি বলছেন লা ইয়াজমাআন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফি, হ্যাঁ সেই দিন তোমাদেরকে একত্রিত করবে, ওই দিন যেই দিন সম্পর্কে কোনো সন্দেহ নাই। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে সত্যবাদী আর কে হতে পারে? আল্লাহ তো তিনি, ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি, আল্লাহ হলো তিনি যিনি এই পৃথিবী আসমান এবং জমিনের মালিক। আসমান এবং জমিনকে তিনি সৃষ্টি করেছেন যথাযথভাবে। ওয়া ইয়াউমা ইয়াকুলু কুন ফায়াকুন, যিনি বলেন কুন ফায়াকুন, হও বললে হয়ে যায়। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। কি হয়ে যাবে? কি হয়ে যাবে? ওয়ালাহুল মুলকু ইয়াউমা ইউনফাকু ফিস সূর, ওই যে ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু দিবেন, তার মুখের মধ্যে সিংহা নিয়ে বসে আছেন। তিনি যখন সিংহা ফু দিবেন, দেওয়ার আগেই তো একটা খেলা শুরু হয়ে যাবে। কেমন তাণ্ডব শুরু হবে? এই জমিনের মধ্যে অনেক পাহাড় আছে, এই পাহাড়গুলো আল্লাহ পাক পেরেক হিসেবে মেরেছেন। কিয়ামতের পূর্বে এই পাহাড়গুলো তুলার মতো উড়ে যাবে। এই পাহাড়গুলো ছিল পেরেক, ওয়াল জিবালা আওতাদা, এই পাহাড়গুলো পেরেক হিসেবে আল্লাহ মেরেছিলেন। কিয়ামতের পূর্বে এই পাহাড়গুলো আকাশে তুলার মতো উড়ে যাবে। ওয়া তাকুরুল জিবালু কাল ইহনিল মানফুস, সেই দিন পাহাড়গুলো তুলার মতো উড়ে যাবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবতুত, তিনি ওই যে মানুষগুলো কীটপতঙ্গের মতো উঠতে থাকবে। রাঙ্গুনিয়ার মানুষ, কথার কথা বলছি, ছিটকে গিয়ে চট্টগ্রাম পড়বে, চট্টগ্রামের মানুষ রাঙ্গুনিয়া, রাঙ্গুনিয়ার মানুষ গোয়ালখালী, এইভাবে ইন্ডিয়া ভারত পাকিস্তান মানুষ চোখের পলকে ছিটকে যাবে। তখন জমিন থেকে যখন পাহাড় উড়ে যাবে, জমিনের অবস্থা কি হবে? ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা, জমিন তখন তার কম্পনে প্রকম্পিত হয়ে যাবে। ও আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের নিচে কয়লার খনি, জমিনের নিচে গ্যাসের খনি, জমিনের নিচে স্বর্ণের খনি, সব তার বোঝা বের করে দিবে। মানুষ স্বর্ণের লোভ করবে না, মানুষ কয়লার লোভ করবে না, একটাই কথা বলবে, ওয়াকাল ইনসানু মালাহা, মানুষ বলবে কি হইলো? আকাশটা কাঁপতেছে কেন? জমিনটা নাচতেছে কেন? এই স্বর্ণ বের হচ্ছে কেন? আর রাসূল বলতেছেন ওই সময় কম্পনটা এমন হবে, ওই কম্পনের ভয়াবহতা বোঝাতে গিয়ে রাসূল বলেছেন মায়ের পেটের ভিতরে সন্তান থাকবে, কেউ 3 মাসের গর্ভবতী, কেউ 8 মাসের গর্ভবতী, কেউ 7 মাসের গর্ভবতী। মাটিটা এমন ভাবে কাঁপতে শুরু করবে, ওই পেট থেকে বাচ্চাটা ডেলিভারি হয়ে মাটিতে রক্তাক্ত হয়ে পড়ে যাবে। 8 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, 7 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে। আর মানুষগুলো বলবে কি হইলো, কি হইলো, আরে কি হইলো, কি হইলো? তুমি কি জানো না এটা হলো সেই এলান, কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ যে বলছে সব ধ্বংস হয়ে যাবে। এই তোমাদের শুরু আর শেষ মিলে গেল। আল্লাহ এত মায়া করে আসমান বানাইলো, আসমানটা ফেটে গেল। ইদা সামাউন ফাতারাত, এই যে আল্লাহ এত সুন্দর করে তারকা বানাইলো। ওয়া ইদাল কাওয়াকিবু তাসরাত, এই তারকা খুলে পড়ে গেল। এত সুন্দর করে জমিনের সাগর বানাইলো। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, এই জমিন থেকে সুনামি শুরু হয়ে যাবে। কি দিয়ে এত? এই ওয়াজটাই যদি টাইম না করতাম মিনিমাম 40 মিনিট আমার সময় লাগতো। আমি একটা কারণে তাড়াহুড়া করতেছি, সেটা আমি পরে বলবো। এই যুবক ভাইয়ের আমার, এই জমিন থেকে সুনামি শুরু হবে। ইয়াং জেনারেশন, অ্যামাজিং ফিগার এন্ড ফাইটার যারা আছো, তোমরা মোবাইলে আজকে সার্চ দিবা জাপানের সুনামি, ইন্দোনেশিয়ার সুনামি, চার্জ দরবারে দেখবা শান্ত নদীর উপরে হঠাৎ করে একটা ঢেউ উঠে বাড়ি করে লন্ড বন্ড করে দেয়। কিয়ামতের পূর্বে শান্ত জমিন অশান্ত হবে, শান্ত নদী অশান্ত হয়ে যাবে, সবগুলো পুড়িয়ে দিবে। বাস ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু দিবেন। ওই যে আমার আল্লাহ বলছেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব ধ্বংস হয়ে যাবে। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ।
পৃথিবীর অবস্থাটা কি হবে? পৃথিবীর অবস্থা কঠিন হয়ে যাবে, এমন অবস্থা সৃষ্টি হবে, হায় হায় কোথায় মানুষ থাকবে, কোথায় জমিন, ওই সময়ের চিত্রটা যে কেমন থাকবে এটা আল্লাহ পাকই ভালো জানেন। একটা ময়দান আমার জন্য আপনাকে বানানো হবে, ওই ময়দানটা শামসিয়াই হবে, নিচের মাটি হবে তামা, উপরে থাকবে সূর্য, মানুষ উলঙ্গ অবস্থায় থাকবে। আল্লাহ পাকের কোরআন কি বলছে দেখেন, সেই ময়দানে আল্লাহ বলছেন ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ, সেই দিন কাহারো চেহারা নূরে আলোকিত হবে, আবার কাহারো চেহারা কালো হয়ে যাবে। যাদের চেহারা কালো হবে তাদের বদনসিব, আর যাদের চেহারা আলোকিত হবে তাদের খুশনসিব। আলোকিত যাদের চেহারা হবে, আল্লাহর হাবিব বলেন সেই কঠিন মুসিবতের সময় সবাই নাফসি নাফসি বলে কাঁদবে। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক টেনে টেনে ফেরেশতা দিয়ে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। এই তো সুন্দর ওয়াজ, বুঝে গেলেন? আল্লাহ পাক কোরআনের মধ্যে এভাবে বলে দিচ্ছেন। শুনেন ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন একের পর এক একটা আয়াত আমাদেরকে এলান করে দিচ্ছেন। আল্লাহ বলছেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজসি নাফসুন আন নাফসিন শাইআ, ওই দিনটাকে তোমরা ভয় করো যেই দিন কেউ কাহারও কোনো উপকারে আসবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআ, ওই দিন কাহারও কাছ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, সেই দিন কোনো মানুষ থেকে কোনো বিনিময় নেওয়া হবে না। ওয়ালা হুম ইনসারুন, আর সেই দিন কোনো মানুষ কাহারও কাছ থেকে কোনো সাহায্য প্রাপ্ত হবে না। তার মানে হলো তুমি কাঁদবে নাফসি নাফসি বলেন, আমি কাঁদবো নাফসি নাফসি বলে। আল্লাহর হাবিব বলেন সেই দিন এই প্রখর রৌদ্রের ভিতরে আমার যে জমিনটা থাকবে, ওই জমিনের মধ্যে মানুষ নিজের গামে নিজেরা সাঁতারে কাটবে। কেউ গিরা পানির মধ্যে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানির মধ্যে সাঁতার কাটবে, কেউ কোমর পানির মধ্যে সাঁতার কাটবে। যার জীবনে গুনাহ যেমন তার নিচে পানি তেমন, কেউ গলা পানিতে সাঁতার কাটবে। পোল্ট্রি মুরগি যেমন করে মেশিনে দিলে শরীর থেকে পাখাগুলো গরমে আলাদা হয়ে যায়, ঠিক এমন ভাবে ওই হাসরের ময়দানে গরম পানি লাগার পর তার হাড্ডি থেকে গোশতগুলো আলাদা হয়ে কঙ্কাল হয়ে যাবে। একদিন নয়, 2 দিন নয়, 50,000 বছর তারা এইভাবে ময়দানে দাঁড়ায় থাকবে। সবাই বলবে আল্লাহ, রামবনিয়ার বাবা, লালানগরের বাবা, জবানটা খুলে বলুন আল্লাহ। ও আল্লাহ, বিচার কাজটা শুরু করো। আদম নবীর কাছে বলবো, আদম গো একটু বলেন না আল্লাহকে বিচার কাজটা শুরু করতো, হইলে বেহেশতে দুঃখ কিংবা দুজকে দুঃখ, আর আযাব আমাদের সহ্য হয় না। কোন নবী বলার সাহস পাবে না। যার কথার দ্বারা বিচারের কাজটা শুরু হবে ওই তিনি হলেন আমার নবী, আপনার নবী, রাহমাতাল লিল আলামিন। যুবক ভাইরা আমার নবী, আপনার নবী ওই কঠিন মুসিবতে যখন বলবেন আল্লাহ আমার উম্মত বিভীষিকাময় প্রান্তরে নিজেরা এত কষ্ট করে আল্লাহ বিচারটা শুরু করুন, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন বিচারের কাজটা শুরু করার ফাইলটা হাতে দিবেন। আল্লাহ হবেন হাকিম, আমার নবী হবে সেই দিন উকিল। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে কোন সুবহানাল্লাহ জোরে বলেন না। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীর ঘাম মুবারক, সাহাবীরা আতর বানায়। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি। বলো চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। সবাই রহমতে নবী মুজাসসাম, রহমতে সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। পুস্তুন
নেহান নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। বলো না উস্তুনেহান নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে রে হতবাক হইল যত সাহাবায়ে কেরাম, হতবাক হইল যত সাহাবায়ে কেরাম। পড়ুন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। বলো না সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে যুবক, ও লালা নগরের বাবা, নবী বলছেন বিচার শুরু হয়ে গেল। সব বান্দাগুলো উম্মত নফসি নফসি বলে কাঁদবে। আদম নবী বলবে নফসি নফসি, ইব্রাহিম নবী বলবে নফসি নফসি, ইউনূস নবী বলবে নফসি নফসি, সব নবীগণ নফসি নফসি। একমাত্র আমার নবী আপনার নবীর বেলায় ভিন্ন। ঈসা নবীর কাছে যাইয়া বলল, নবী গো আপনি আমাদেরকে সুপারিশ করেন না। তিনি বলবেন আমি পারবো না। যদি আমি না পারি একটা রাস্তা দেখাইয়া দিতাম পারি। ওই যে একটা রাস্তা দেখা যায়, ওই রাস্তা দিয়ে তোমরা সামনে যাও। সামনে যাইয়া দেখবে একটা সিংহাসন রয়েছে। এই সিংহাসনের নামটা আমরা আযানের দোয়ায় পড়ে থাকি, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআ ওয়া বা'আসহু মাকামান মাহমুদা। ওই যে একটা সিংহাসন দেখা যাবে, ওই সিংহাসনের নাম হলো মাকামে মাহমুদ। যেই মাকামে মাহমুদটা আমার নবীকে আল্লাহ দান করেছেন। সুন্নাত মান কদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা। আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আর জোরে কোন আল্লাহু আকবার। ঈসা পয়গম্বর বলেন ওই যে সিংহাসন, ওই জায়গার ভিতরে তোমরা চলে যাও। এবার সবাই সেই সিংহাসনের গোড়ায় যাবে। যেই ময়দানে সব মাথা উঁচু করে বলে নাফসি নাফসি, সব নবীরা বলে মাথা উঁচু করে নাফসি নাফসি। আর আমার নবী আপনার নবী ওই সিংহাসনের গোড়ার ভিতরে সিজদা দিয়া পইরা পইরা উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। উম্মত যাইয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ও গো দয়ার নবী দয়া করো না, তুমি ছাড়া এই জগতে দয়ার কেহ নাই। সব নবীদের কাছে গেলাম, কাজ হইল না। তুমি তোমার উম্মতের দূর কইরো না, দূর করো না গো নবী, দূর করো না। তুমি তোমার উম্মতের দূর কইরো না। এই কথা বলার পরে নবী মাথা মোবারক তুলে না। কেন? একটাই কারণ, আল্লাহ সেই ময়দানে কাহার। নবীর কথা হলো আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার ডাক দিবে না ততক্ষণ পর্যন্ত আমি মাথা মোবারক তুলব না। যেই উম্মতের জন্য নবী দুনিয়াতে আসার আগেও কাঁদতেছেন, যেই উম্মতের জন্য নবী মালেহের দিকে দুনিয়াতে আইসা উম্মতের জন্য কেঁদেছেন, যেই উম্মতের জন্য পাথরের আঘাত খাইয়া রক্ত মোবারক জড়াইয়া উম্মতের জন্য কেঁদেছেন, মেরাজে যাওয়ার সময় উম্মতের জন্য কেঁদেছেন। আল্লাহু আকবার কেন? যেই নবী এখনো রওজা মুবারকে উম্মতি উম্মতি বলে কান্দে, ওই নবী হাসরের ময়দানে কান্দে। যেই উম্মত আমার নবীর কাছে যাইয়া বলবেন, নবী গো আপনার উম্মত আপনার কাছে আসছে, মেহেরবানি করে একটু সুপারিশ করেন না। নবী আমার মাথা মুবারক তোলেন না। আল্লাহ যখন দেখলেন নবী মাথা মুবারক তোলে না, আল্লাহ কাহার থেকে রহমান হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়া কয়, ইয়া মুহাম্মদ, বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড কিতাবুল আম্বিয়া লেখা আছে, দেখেন এই ঘটনাটা। ইয়া মুহাম্মদ আরফা রাসাকা ওয়াসালতু তাওয়াশফাতু শাফা। ইয়া রাসূলুল্লাহ আপনার মাথা মুবারকটা তুলুন। আর জোরে কোন সুবহানাল্লাহ, আর বড় করে কোন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ নবী গো
গো আপনার মাথা মোবারকটা তুলুন, আপনি আমার কাছে চান, আমি আপনাকে দিব। আপনি যার জন্য সুপারিশ করবেন আমি আপনার জন্য আপনার সুপারিশ কবুল করব। এই জন্যই তো হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে প্রশ্ন করছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাসরের ময়দানে তো কঠিন, আপনি আমার জন্য সুপারিশ করবেন নি? আমার নবী বলেন, হ্যাঁ আমি সুপারিশ করব। এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে বললেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনাকে সেই কঠিন মুসিবতে কোথায় পাবো? আমার নবী বলে, তুমি আমাকে ওই রাস্তাটাই পাবে যেই রাস্তাটা প্রতিষ্ঠিত হবে জাহান্নামের উপরে, যেই জায়গার নাম হলো ফুলসিরাত, তুমি আমাকে ফুলসিরাতের গোড়ায় পাবে। এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ ফা ইন্নাম আলকাকা ইয়া রাসূলুল্লাহ, ওই জায়গার ভিতরে যদি আপনাকে না পাই, আমার নবী বলে, তুমি আমাকে হাউজে কাউসারে গোড়ায় পাবা। ফা ইন্নাম আলকাকা ইয়া রাসূলুল্লাহ, ওই জায়গায় যদি আপনারা না পায় তাইলে তুমি আমাকে মিজানের গোড়ার মধ্যে পাবে। একটা কথা খেয়াল করে দেখেন, জাহান্নামের উপরে ফুলসিরাত, সেখানে আমার নবী, আরে যেখানে পাপ পুণ্যের হিসাব ওজন করা হবে সেই জায়গার মধ্যে আমার নবী, যেই জায়গায় মানুষ তৃষ্ণার্ত হয়ে যাবে, ওই 12 তাপের সূর্য মাথায় লাগলে মানুষ তৃষ্ণার্ত হয়ে যাবে, ওই হাউজে কাউসারের গোড়ায়ও আমার নবী। ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে কোথায় পাবো? ইয়া রাসূলুল্লাহ আমার নবী বলে, এই 3 জায়গার এক জায়গায় তুমি গেলেই আমাকে পাবে। এর মানে হলো 3 জায়গায় আমার নজর, নবীর নজর বন্দি। কথা বলেন ঠিক কিনা? আরো বড় করে আল্লাহু আকবার বলেন না কেন? তাই আপনারা জবান খুলে করে আমার নবীর সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? নবীজিকে সেই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। আমরা গুনাহ কত করেছি আল্লাহ জানে কি জানে না? জানে। মিজানের পাল্লা টানাইলো কেন? আমরা প্রকাশ্যে গুনাহ করি কিংবা গোপনে গুনাহ করি আল্লাহ জানে কি জানে না? জানে। কিরামান কাতিবিন লাগাইছে কেন? উত্তর দাও মৌলবী, শুধুই তো কেন কেন প্রশ্ন করো। ভালি বলো কি আমাদেরকে, নবী যদি গায়েব জানতো উহুদের জমিনে গেলে দন্ত মুবারক ভাঙবো, তাহলে গেল কেন? আমার কথার উত্তর দেয় মৌলবী। এই টিকটক মৌলবী উত্তর দেয়, এদিকে আয়, কাছে আয়, উত্তর দে। পাপ পুণ্য করি কি করি আল্লাহ জানে কি জানে না? তার পরে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, এই 2 কান্দের মধ্যে ফেরেশতা লাগাইছে কি লাগা? কব হিসাব দে, হিসাব দে আমারে। আমরা নেকি করছি কত, বদি করছি কত, আল্লাহ জানে কি জানে না? জানানোর পরও আল্লাহ পাক মিজান টানাইছে কেন? হিসাব দে। এটা প্রেমের খেলা, এটাই রবের খেলা। যেভাবে আমরা নামাজ না পড়ে ঘুমাইতে ইচ্ছা করলে ঘুমের ঘরের ভিতরে আল্লাহ আমাদেরকে বুবা বানায় ফেলে রাখতে পারত, বানায় ফেলাইছে কেন? ওয়াহুয়াল গাফুরুল ওয়াদুদ, হি ইজ দা ফরগিভিং এন্ড লাভিং, তিনি প্রেমময়, তিনি ক্ষমাশীল। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, তিনি ছাড়া মাবুদ নাই। হি ইজ দা ফার্স্ট, লাস্ট, ওপেন এন্ড সিক্রেট, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি বান্দাদেরকে বড় মায়া করে বানাইছেন। সুবহানাল্লাহ। আপনি বুঝেন না, শুধু একটু ভাব নিয়ে ফিরে থাকেন না দুনিয়াটা। আল্লাহ সুখে রাখলো, তুমি আমাদের রব, দুঃখে রাখলো, সুস্থ রাখলো, কষ্টে রাখলো, যেভাবেই রাখো তুমি আমাদের রব। বান্দা হাসরের মাঠে দুজকে যাওয়ার সময় ফিরে ফিরে চাইব, ফেরেশতারা জিগাইব, এই তুমি দুজকে ফিরে চাও কেন? দুনিয়া থাকা অবস্থায় পাপ করছি, এই জন্য আজকে শাস্তি পাবো, কিন্তু দুনিয়া অবস্থায় একটা জানতাম আমার আল্লাহ রহমানুর রাহিম, এই জন্য একটু তাকাইছি। আল্লাহকে দেখ, এর চাইতে বড় মায়া করে আমি তার বানাইছি, ফিরাই দে, বেহেশতে ঢুকায় দে। শুধু একটু প্রেম নিয়ে বসে থাকেন না, একটু প্রেম নিয়ে বসে থাকেন, প্রেম, তাহলে দেখবেন অটোমেটিকলি আপনি মজা পাবেন, আমল দিয়ে পার হয়ে যাবেন। গ্যারান্টি কার্ডও নাই, ওয়ারেন্টি কার্ডও নাই, শুধু আছে আমাদের প্রেম। জীবনটা দিয়ে নবীরে ভালোবাসি। সুবহানাল্লাহ। কবরে নবী গো আপনি ছাড়া উপায় নেই, হাসরের ময়দানে নবী গো আপনার সুপারিশ ছাড়া আমরা কোনো বাঁচার পথ নাই। আমরা যা কর্ম করছি দুজক ছাড়া কিচ্ছু দেখি না, তবে আপনার দিকে যখন তাকাই মনে হয় যেন আপনি আমাদের একটু মায়া করবেন। আপনাকে জানার চাইতে ভালোবাসি, আপনি মনের কথা জানেন। যদি কোনো সুবহানাল্লাহ। শুধু এই দরদটা নিয়ে বসে থাকেন। আজকে দেখেন কথাইতে কথা বাড়ে, কিছু মৌলবী আছে তারা কি বলে জানেন? তারা বলে নবী নাকি হাসরের মাঠে বলবে আমার নেকের পাল্লা ভারী হয় নাকি বদের পাল্লা ভারী হয়। নবীদের কি কোনো গুনাহ আছে? গুনাহ আছে?
নবীগণ আল্লাহর পক্ষ থেকে মাসুম, সাহাবায়ে কেরাম আল্লাহর পক্ষ থেকে মাহফুজ, আমরা হইলাম মরহুম বা মাগফুর, একটাই তো হবে। এখন জমানার মধ্যে দেখেন কিছু মৌলবী মাসুম বুঝে না, মাহফুজও বুঝে না।